বিএনপিকে ফিটনেসবিহীন বলা ধরা খেয়ে সেই দীপুমণি এবার চাইলেন প্যারোলে মুক্তি। ফিটনেসবিহীন বিএনপি, লাইসেন্সবিহীন জামাত আর মেয়াদ উত্তীর্ণ এইসব ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট, এইসব তথাকথিত বাপে তাড়ানো মায়ে খেদানো নেতৃবৃন্দ, জনগণ প্রত্যাখ্যাত নেতৃবৃন্দ, তাদেরকে দিয়ে বাংলাদেশের উন্নয়ন, অগ্রযাত্রা, গণতন্ত্র কোনোদিনও নিরাপদে মহাসড়কে চলতে পারে না। জুলাই গণহত্যার মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণির প্যারোলে মুক্তির আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মন্ত্রণালয় প্যারোলে মুক্তির আবেদনে সাড়া না দিলে ট্রাইব্যুনাল বিষয়টি দেখবেন বলেও জানিয়েছেন আদালত। আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার 30 এপ্রিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। আদালতে প্যারোলের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সিফাত মাহমুদ, সঙ্গে ছিলেন আরও 3 আইনজীবী। অন্যদিকে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার। আবেদনের শুনানিতে আইনজীবী সিফাত মাহমুদ বলেন, আমাদের মক্কেল সাবেক মন্ত্রী ডক্টর দীপুমণির স্বামী তৌফিক নেওয়াজ রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এজন্য স্বামীর পাশে থাকতে প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন তিনি। তখন আদালত বলেন, আদালতে কেন এসেছেন, মন্ত্রণালয়ে যাননি কেন? জবাবে আইনজীবী জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইনহেরেন্ট পাওয়ার আছে, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার থাকলেও আদালতের আদেশের পর সেখানে আবেদন করতে চাই। তখন আদালত বলেন, দেখি প্রসিকিউটরের পক্ষ থেকে কি বলেন। এ পর্যায়ে শুনানিতে প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার বলেন, এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই, ওনারা প্যারোলের আবেদন করবেন ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে সেটা উল্লেখ আছে কে কিভাবে কোন পর্যায়ে প্যারোলে মুক্তি পাবে। তখন আদালত বলেন, আমরা আদেশে দিতে চাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র থাকুক। শুনানিতে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, প্যারোল দেবে কিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কারা কর্তৃপক্ষ দেখবে। এই আবেদন করে অযথা আদালতের সময় ক্ষেপণ করছে, এতে বিচার কাজ বাধাগ্রস্ত হবে। তিনি বলেন, ট্রাইব্যুনালের ইনহেরেন্ট পাওয়ার আছে, সেটি থাকলে দীপুমণিকে প্যারোলে মুক্তির বিষয়ে আদেশে দিতে পারেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইনহেরেন্ট পাওয়ারে জামিন মঞ্জুর করতে পারেন, তা না হলে দীপুমণিকে প্যারোলে মুক্তির আদেশ দেবেন। পরবর্তীতে আরও এমন আত্মীয় স্বজনের অসুস্থতার বিষয়ে শত শত প্যারোলে মুক্তির আবেদন নিয়ে আসবেন অন্য আসামিরা। এ পর্যায়ে চিফ প্রসিকিউটর বলেন, আমরা এর আগে মাওলানা দিলওয়ার হোসেন সাইদির বড় ছেলে রাফিকি বিন সাইদি মারা যাওয়ার পর ট্রাইব্যুনালে তার প্যারোলে মুক্তি চেয়েছিলাম, কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটি নাকচ করেছিলেন। পরে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করে সাইদির প্যারোলে মুক্তির ব্যবস্থা করেছিলাম। এরপর আদালত ডাক্তার দীপুমণির আইনজীবীকে জিজ্ঞেস করেন, আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন? জবাবে আইনজীবী জানান, না, করা হয়নি। তখন প্যারোল আবেদন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে বলেন ট্রাইব্যুনাল। আদালত বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেন, যদি ব্যবস্থা না হয় তখন আমরা দেখব। দীপুমণির আবেদনের বিষয় জানতে চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আদালত বলেছেন প্যারোলের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেখা হয়, এটা আমাদের ট্রাইব্যুনালে বিবেচ্য বিষয় নয়। ট্রাইব্যুনাল বলেছেন নির্দিষ্ট বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে।